আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো চিকেনের একটি রেসিপি। আজকে বানাবো দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গেজি রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে বানানো যায়, সেই রেসিপিটি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলের প্রথম দর্শক, প্রথম আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য আমি একটা বলে 1 কেজি পরিমাণ চিকেন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর তার সঙ্গে আবারও অ্যাড করছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নুন। এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাংসের গায়ে ভালো করে গুঁড়ো মশলাগুলো মেখে যায়। চিকেনের গায়ে ভালো করে গুঁড়ো মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটি দিয়ে সব মশলাগুলো আবারও চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনের গায়ে সব মশলাগুলো যেন ভালো করে মেখে যায়। এবার আমি অন্ততপক্ষে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইটও রেস্টে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নর্মাল সয়াবিন অয়েল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব ফ্রাই করার জন্য। আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এখানে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে দিয়ে চিকেনের টুকরোগুলোকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের টুকরোর উপরে হালকা একটু লাল লাল ভাব না চলে আসে। আমি এখানে প্রায় 2-3 মিনিট সময় ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো এক পিঠ হালকা গোল্ডেন হয়ে এসছে। এবার আমি অপর পিঠটি উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আমি সব চিকেনের টুকরোগুলোকে 3টে ব্যাচে ফ্রাই করে নিয়েছি। চিকেনের টুকরোগুলোর 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখানে আমি কোনো টিস্যু ব্যবহার করিনি, যাতে চিকেনের টুকরোগুলো জুসি থাকে এবং চিকেনের যে ফ্যাট সেটাও চিকেনের মধ্যে থাকে। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ নর্মাল সয়াবিন অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি একটু সময় ধরে নেড়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে রসালো ভাবটা সেটি কমে আসে এবং তেল ছাড়া শুরু করে দেয়। পেঁয়াজ থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং পেঁয়াজ শুকিয়ে এসছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আবারও আমি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আবার একটু 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে আবারও অ্যাড করছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার সব গরম মশলাগুলোকে ভালো করে পেঁয়াজ এবং আদা রসুন পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটোর পেস্ট। এখানে একটু টমেটোর পেস্টটা বেশি দিতে হবে, কারণ এই রেসিপিতে টমেটোর পেস্টটা একটু বেশি লাগে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে না যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর মধ্যে অ্যাড করছি 1.5 চামচ পরিমাণ টক দই ফেটানো। এখানে অবশ্যই টক দইটা একটু ফেটিয়ে নেবেন, না হলে টক দইটা কাটা কাটা হয়ে যাবে। এবার সব কিছু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই একটু সময় ধরে একটু কষে কষে রান্না করবেন, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। গ্রেভি ঘন হয়ে এসছে এবং তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল।
জল দেওয়ার পর আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 মিনিট মতো একটু ভালো করে সব কিছু কষে নিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে তেল বেরিয়ে আসলে এর মধ্যে অ্যাড করেছি একটু জল, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এবং বলে যে চিকেনের ফ্যাট এবং জুসেসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে এবং চিকেনের টুকরোগুলোর গায়ে ভালো করে লেগে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1/2 টেবিল চামচ চাট মশলা। চাট মশলা দেওয়ার পরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি আমি চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য চিকেনটাকে সিদ্ধ করার জন্য। 10 মিনিট পরে চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ফ্রাই করার সময় চিকেনটা প্রায় 30% মতো কুক হয়েছিল, তাই এখানে 10 মিনিটের মধ্যে চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। চিকেনের এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস, নান অথবা পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন এবং সবাইকে পরিবেশন করে খাওয়াবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না কেমন হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রূপার রান্নাঘর। আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য।